সকাল বন্ধুরা, আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা যে যেখানেই আছো ঈশ্বরের কৃপায় খুব ভালো আছো, সুস্থ আছো। অনুজ ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। সেই সঙ্গে আমার ছোটদের বুক ভরা ভালোবাসা আর বড়দের জানাই প্রণাম। আজকে হচ্ছে রবিবার আর এখন ঘড়িতে সময় ওই সকাল 7:30 মতো। তো আজকের ভিডিওটা এই এখন থেকে শুরু করছি। আজকে তো রবিবার আর আজকে ছুটির দিন, একটু স্পেশাল। তো দেখো এই যে সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি আর এই যে ঘুগনি সেদ্ধ করতে দিয়েছিলাম। তো ঘুগনি সেদ্ধটা আমার হয়ে গেছে। আর আজকে বানাবো তোমার ঘুগনি করব, পায়েস করব আর একটু লুচি করব। মা বললো আজকে এগুলো করতে, কারণ আজকে বাড়িতে সকলে রয়েছে। আর বাড়িতে যেদিন সবাই থাকে তখন কিন্তু এইসব বানিয়ে খেতে ইচ্ছে করে আর ভালোও লাগে। আর যখন একজন থাকে আর একজন থাকে না তখন কিন্তু এইসব বানিয়ে খেতে একদমই ইচ্ছে করে না। তো এই যে সকাল সকাল লেগে পড়েছি এইসব বানাতে। আর মা ওইদিকে আমাকে ময়দাগুলো লুচিগুলো বানিয়ে দেবে। এই যে মা এখানে লুচিগুলো করে দেবে, আমাকে ডো করে দিয়ে লুচিগুলো বেলে দেবে। আর আমি ওইদিকে রান্নাঘরে ওইসব করছি। আর আমরা পায়েস খাবো আর আমার ছোট্ট মাম্মামটা পায়েস খাবো না, সেটা তো হয় না। তো এই যে মাম্মামের জন্য চিড়ের পায়েস বানাচ্ছি। ওই পায়েসটা আমাদের জন্য পায়েসটাও মেয়েকে দিতাম, তবে ওই পায়েসটা না মেয়ে একটু খায় না, খেতে একটু করে, তো সেই জন্য ওকে আমি এই পায়েসটা, চিড়ের পায়েসটা বানিয়ে দিচ্ছি। আর এই যে দেখো এটা হচ্ছে পেন খেজুর। তো এই খেজুরটা আমি ভিজিয়ে রেখেছিলাম, এখন পায়েসের মধ্যে দিয়ে দেবো। আর এই যে দেখো মটর ঘুগনিটা আমার হয়ে গেছে। আর এই চিড়ের পায়েসটা আমার মেয়ে ভীষণ খেতে ভালোবাসে, ওকে আমি মাঝে মধ্যেই এই চিড়ের পায়েসটা বানিয়ে খাওয়াই। তো পায়েসটা আমার হয়ে গেছে, এখন একটু কলা মিশিয়ে নেব। আর কলাটা মিশিয়ে পায়েসের মধ্যে কলাটা যদি মিশিয়ে খাওয়াই তাহলে কিন্তু টেস্টটা আরও বেড়ে যায়। আর কলা দিয়ে মাখালে কিন্তু ও খুব ভালো খায়। তো ওই জন্য আমি কলাটা মাখিয়ে দিই পায়েসের সঙ্গে। তো এই যে দেখো পায়েসটা আমি এই কলার মধ্যে এখন দিয়ে দিচ্ছি। তো এটা মাখিয়ে নিয়ে মেয়েকে খাওয়াবো। তো এই যে দেখো খাবারটা আমি খুব সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি। আর খাবারটা সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি কারণ দেখবে যে জিনিসটা আমরা সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে দিই তো সেই জিনিসটার প্রতি না তাদের আগ্রহ বাড়ে। তো ওই জন্যই আমি খাবারটা সুন্দরভাবে সাজিয়েছি যাতে মেয়ে দেখে এটা খেতে চায়। খাবারটা রেডি করে রান্নাঘরে রেখে দিলাম একটা থালা ঢাকা দিয়ে। আর এই যে চলে এসেছি, মেয়ে ঘুম থেকে উঠেছে, ওকে ফ্রেশ করিয়ে দিচ্ছি। ওকে ফ্রেশ করিয়ে দিয়ে ওকে খাবারটা আমি খাইয়ে দেবো। তো এই যে মেয়েকে ফ্রেশ করিয়ে দিয়েছি আর আমি মাথাটা আঁচড়ে দিলাম, তো সেটা ওর পছন্দ হলো না। তো এই যে ও এখন নিজে নিজে মাথাটা আঁচড়াচ্ছে দেখো। আর আমি একটা হাম্মি দিতে বললাম, তো আমাকে হাম্মি দিল। মেয়েকে খাওয়াতে হলে আমাকে এইভাবেই খাওয়াতে হয়, এটা ওটা দেখিয়ে। তো এই যে এখন আঙিনার মধ্যে নিয়ে ওকে খাওয়াচ্ছি। মেয়েকে খাইয়ে চলে এসেছি রান্নাঘরে। আর এখন এই যে লুচিগুলো ভেজে নিচ্ছি। আমি যতক্ষণ মেয়েকে খাওয়াচ্ছিলাম মা ততক্ষণে লুচিগুলো বেলে রেডি করে রেখেছিল। আর আমি এখন এই যে ঝটপট লুচিগুলো ভেজে নেব। এবার তুমি ইস জামা পড়েছ? ইস, কোথায় যাবা? কোথায় যাবা? দাদা যাবা নতুন পরে? ও, টানো না, টানো না, জামাটা টানো না। তুমি কি মাখছো ওটা? কি ওটা? এমা ছি 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 রে, কি মাখছো তুমি? ওটা কি বলো, এটা কি বলো? শোনা, এটা কি বলো, কি মাখছো ওটা? তুমি কি মাখছো অনু? এটা হাজবেন্ড মেয়েকে নিয়ে গ্রামের ওই ভেতরের রাস্তা দিয়ে একটু বেড়াতে গেল। তো এই ফাঁকে ঘরটা আমি গুছিয়ে নেব। আর এই যে দেখো বাপ মেয়ে মিলে এই খাটটার কি অবস্থা করে রেখেছে, সব কিছু অগোছালো হয়ে পড়ে আছে। তো এখন খাটটা সুন্দরভাবে গুছিয়ে নেব।
ঘরটা গোছানোর কিছুক্ষণ পরে এই যে চলে এসেছে ওরা দুজনে। তো আবার এই বিছানাটার মধ্যে যুদ্ধ শুরু হবে, দুই বাপ মেয়ে মিলে। ওরা মানে আমার হাজব্যান্ড বাড়িতে থাকলে এই সবসময় ঘরের মধ্যেই থাকে, আর আমার মেয়েও ওর পাপার সঙ্গে এই বিছানার মধ্যেই মানে খেলাধুলো করে। আর আমার হাজব্যান্ডের তো একটা গান শোনা অভ্যাস রয়েছে, তো গান শোনে। হ্যালো, দাদাকে ডাকো, দাদাকে ডাকো। আবার ডাকো। বাই গেছিলা? কার সাথে? পাপার সাথে? দাদা কি করছিল? বসে আছে দাদা। তুমি তুমি দাদার কাছে গিয়েছিলা? বিকালের দিকে যাব। শোনা হাম হাম। আর এই যে দেখো যুদ্ধ শুরু হয়ে গেছে। তো এটা হচ্ছে আমার ভাগ্নে, ওরা দুই ভাই বোন মিলে সব সময় কিন্তু এইভাবে আমাদের বাড়িতেই থাকে, আর ও সবসময় বোনের সঙ্গে এইভাবে খেলা করে। তো এই যে দেখো, আর এই ভাগ্নের বাড়ি হচ্ছে আমাদের বাড়ির সামনে বাড়ি, দু একটা বাড়ির আগে। তো বেশিরভাগ সময়টা আমাদের বাড়িতেই থাকে। ও স্কুলে যাওয়ার সময় স্কুলে যায়, টিউশন যাওয়ার সময় টিউশন যায়, আর বাদ বাকি সময় কিন্তু আমাদের বাড়িতেই থাকে। আমার মেয়ের সঙ্গেও সবসময় খেলা করে। তো এই যে এখন দেখো ওর পাপা গান বাজিয়েছে, সাউন্ড বারে গান চালিয়েছে, আর আমার মেয়ের কি নাচ দেখো। আর দেখবে বাচ্চারা যেমন মানে যেসব জিনিস দেখবে সেই সব জিনিসই ওরা কিন্তু শিখে যায়। তো ও ছোট্ট থেকে ও আমার হাজব্যান্ডের তো গান শোনা একটা রয়েছে, অভ্যাস রয়েছে। আরও ওই যে ছোট্ট থেকে নাচটা শিখিয়েছে, ওর পাপাই শিখিয়েছে নাচগুলো সব। তো এখন কিন্তু এই গান বাজালেই কিন্তু ও নাচ শুরু করে দেয়। বাচ্চারা হলো মাটির পুতুলের মতো, যেমনটা গড়বে ঠিক তেমনটাই কিন্তু ওরা তৈরি হবে। আর এই যে দেখো নাচানাচি করতে করতে মেয়েও ঘুমিয়ে গেছে, আর মেয়ের পাপাও কিন্তু ঘুমিয়ে গেছে দুজনে। আর আমি এই যে মেয়েকে মশারিটা খাটিয়ে দিয়ে চলে এসেছি, এখন একটু খেয়ে নেব। সকাল থেকে কিছু খাইনি আমি, সবাইয়ের খাওয়া হয়ে গেছে। ওই যে একটু পরে খাচ্ছি করতে করতে মানে একটু দেরি হয়ে গেল। আর এই যে খাবারটা খেয়ে চলে এসেছি, এখন মাছগুলো বেছে নেব, কারণ মাছগুলো না একটু নরম হয়ে গেছে, অনেকটা বেলা হয়েছে। তো মাছগুলো এখন বেছে নেব। মাছগুলো বেছে এই যে চলে এসেছি রান্নাঘরে, আর এখন এই যে রান্না বান্না বসিয়ে দিয়েছি। আর এইদিকে ঢ্যাঁড়সটা সেদ্ধ করতে দিয়েছি, আর ভাতের মধ্যে দুটো আলু আর একটা টমেটো সেদ্ধ করতে দিয়েছি, কারণ আমার শাশুড়ি মা নিরামিষ খাবে। কারণ আজকে না শিবের মাথায় জল ঢালতে যাবে আমার শাশুড়ি মা, তো নিরামিষ ভাত খেয়ে যাবে। তো ওই জন্য আমি শাশুড়ির জন্য এই সেদ্ধটা বসিয়ে দিয়েছি, মা এই সেদ্ধ ভাত খেয়েই যাবে। ওদিকে তো ভাতটা বসিয়ে দিয়েছি, আর এদিকে আমি উনুনের মধ্যে তরকারিগুলো করে নেব। আমার যেদিনকে সকালে খুব খিচিবিচি থাকে, তো হাজব্যান্ডের জন্য কিন্তু বেশিরভাগ সময়টা সকালে আমি গ্যাসেই রান্না করি, আর দুপুরের রান্নাগুলো আমি কিন্তু এই উনানেই করি। আর উনানে রান্না করতে বেশ ভালো লাগে। তো এখন তরকারিগুলো আমি সব করে নেব। আর এই যে এখন আমি আলু আর পটলটা ভেজে নিলাম, আর এখন এই যে তিলের বড়াটা ভেজে নিচ্ছি, তাহলে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আর এর সবের প্রথমে আমি রান্না করেছিলাম মাছের ঝোল বানিয়েছি, তো ওটা তোমাদের সঙ্গে আর শেয়ার করলাম না। তো এই তিলের বড়াটা হয়ে গেলেই আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। রান্না তো কমপ্লিট হয়ে গেল। আর এই যে মেয়ের জন্য খাবারটা বেরিয়ে নিয়েছি, মেয়ের জন্য একটু পাতলা ডাল করেছি, আর ওই যে মাছ আর দুটো আলু নিয়েছি। তো এটা মাখিয়ে মেয়েকে ভাতটা আমি খাইয়ে দেব। আর মাছটা না খুব মানে করে বাছতে হয়, কারণ যদি একটা দুটো কাঁটা থাকে তো সেটাই গলায় আটকে যাবে, তো ওটা একটা ভীষণ ভয় করে। তো এই যে ভাতটা এখন মেয়েকে এইভাবে আমি ঘুরে ঘুরে খাওয়াচ্ছি, কারণ এইভাবেই আমাকে ঘুরে ঘুরেই খাওয়াতে হয়, কারণ একটা জায়গায় বসেও কিছুতেই খেতে চায় না। এই ফুল পাখি এটা ওটা দেখিয়ে কিন্তু ওকে খাওয়াতে হয়। তো আমি ওইভাবে ওকে খাওয়ানোর চেষ্টা করি, যেভাবে বাচ্চারা খেতে চাইবে আমি সেইভাবেই খাওয়ার চেষ্টা করি। তো এই যে এখন এইভাবে ওকে খাওয়াচ্ছি এটা ওটা দেখিয়ে।
তো এই যে শাশুড়ি মায়েরা খাওয়া দাওয়া করে এই যে একদম রেডি হয়ে গেছে, আর এখন এই যে বেরোচ্ছে। ওনারা টোটোতে যাবে আর পায়ে হেঁটে কিন্তু আসবে অতটা রাস্তা বহরমপুর থেকে। তো আমার খুব টেনশন হচ্ছে, কারণ আমার শাশুড়ি মায়ের তো হাঁটু কোমর এসব ব্যথার মানুষ উনি, তো কীভাবে যে অতটা রাস্তায় হেঁটে আসবে খুব টেনশনে রয়েছি। তো যাই হোক, ভোলে বাবা রক্ষা করবেন আর কি। তো মা আমাকে বিকেলে আলতা পরতে বলেছিল, তো এই যে আমি এখন আলতা পরে নিচ্ছি। আর আমার জানো তো একটা টেনশনও হচ্ছে যে মা কিভাবে আসবে, কারণ আমি ভীষণ টেনশনে রয়েছি। উনি তো ব্যথার মানুষ। এটা কি? এটা কি গো? আম্মা। আর এটা কি? এটা বাঘ তো। এটা কি? ম্যাও। আর এটা কি? হনু। হ্যাঁ, এটা হনু। আর এটা কি? এটা দাদুল। ছাগলকে দাদুল বলছে গো। হ্যাঁ, ওটা দাদুল। আর এটা কি? এটা এই দেখো এটা কি? এটা বলো। পাখি বের করেছো? পাখি? আচ্ছা, পাখি। এটা কি পাখি? এটা কি পাখি? হ্যাঁ, ওটা কি পাখি? হ্যাঁ, তোমার তো কি পাখি বলো? এটা কি পাখি? পায়রা বলো, পায়রা। হ্যাঁ, পায়রা। তুমি জানো তো, বলছো না। আর এটা কি? এটা কি? অনু, এটা কি বলো? হ্যাঁ, এটা মুরগি। আর এটা কি? এটা কি? এটা কি? হাঁস। আমার সোনা সব পারে তো। আর এটা কি? এটা কি বলো? কি এটা? পায়ে কি হলো বলো? এই ভাইয়ের পা কোনটা? পা পা কোনটা? এইটা পা। হাত কোনটা? হাত। হ্যাঁ, ওটা তো পা। হাত কোনটা? হাত কোনটা দেখাও। কোনটা হাত? হাত কোথায়? হাত। হ্যাঁ, বাহ বাহ। আর হ্যাঁ, জিভা। এটা জিভা। আর ওর কান কোনটা? কান। এ বাহ। আর জিভ কোনটা? জিভ। হ্যাঁ, এই মুখের ভেতরে আছে জিভ, এই মুখের ভেতরে আছে। আচ্ছা। আর আর এর চোখ কোনটা? চোখ। হ্যাঁ। আর মাথা কোনটা? আচ্ছা। আর পেট কোনটা? পেট কোনটা? এইটা পেট, এইটা। আর গলা কই? গলা কোনটা? এই তো গলা। নাক কোনটা? নাক। এই তো নাক। বাহ। আমার সোনা গুড গার্ল তো, সব পারে, তাই না? আমার সোনা গুড গার্ল, সব পারে। গুড গার্ল। তোমার নাম কি? কোথায় ময়ূর? কোনটা ময়ূর? হ্যাঁ, ওইটা ময়ূর। আর হাঁস কই? হাঁস কোনটা সোনা? হাঁস কোনটা? হাঁস। বাহ, গুড গার্ল। আমার গুড গার্ল। আর মুরগি কোনটা? মুরগি কোনটা? মুরগি। এটা হ্যাঁ, এটা মোরগ। এইটা মুরগি, এই দেখো, এইটা মুরগি। এটা কি অনু? এটা কি? এটা কি? ওটা ইদুল। হ্যাঁ, ওটা ইদুল।
আগের দিন শ্বশুরমশাই খাসির মাংস এনেছিলেন, তো এই যে আমি ফ্রিজে ভরে রেখেছিলাম। তো আজকে এটা রান্না হবে, এখন সন্ধেবেলায় এটা রান্না হবে। তো এই যে বের করে নিচ্ছি। আর আগের দিন রান্না করিনি, কারণ আজকে রান্না করব বলে, আজকে রবিবার, বাড়িতে সবাই রয়েছে, ওই জন্যই আজকে রান্না করব বলে আগের দিন রান্না করিনি। আর জানো খাসির মাংসটা বেশ অল্প মতোই পেয়েছে। তো এখন এই যে শ্বশুরমশাই রান্না করবে, আমি সব কিছু এই যে রেডি করে দিলাম। তো এই যে দেখো মেয়ে পড়াশোনা করতে করতে কিন্তু ঘুমিয়ে গেছে। আর আমি জানো তো প্রত্যেক দিন সন্ধেবেলায় মেয়েকে একটু বই নিয়ে বসিয়ে ওকে একটু পড়াই, কারণ এই অভ্যেসটা তৈরি না করলে বড় হয়ে হয়তো একটু সমস্যা হতে পারে, ওই জন্যই। তো অনেক কিছু শিখে গেছে, ওকে আমি অনেক কিছুই শেখাতে পেরেছি এই বয়সে। ও তোমাদেরকে তো দেখালাম, ও অনেক কিছুই বলছে, তবে কিছু কিছু বলছে আবার কিছু কিছু বলছে না, বদমাশি করে। তবে কি জানো তো, আমি ক্যামেরা অন করলে ও কিন্তু বলতে চায় না, আর যখনই আমি ক্যামেরাটা অফ করে দিই তখন কিন্তু ও খুব সুন্দরভাবে বলে। তো যাই হোক, আমি চেষ্টা করছি ওকে নিজের মতো করে গড়ে তোলার। জানি না কতটা পারবো আমি ওকে আমার নিজের মনের মতো গড়ে তুলতে, তবে আমি চেষ্টা চালিয়ে যাব। আর জানো তো, বাচ্চাদের ছোট থেকে যে জিনিসটা তুমি প্রত্যেক দিন ওকে করাবে, তো সেই জিনিসটার প্রতি তাদের আগ্রহ বাড়বে। তো ওই জন্যই আমি প্রত্যেক দিন এখন থেকেই প্রত্যেক দিন ওকে সন্ধ্যাবেলায় এই বই নিয়ে একটু বসাচ্ছি, যাতে ওর পড়াশোনার প্রতি একটু আগ্রহ বাড়ে। তবে ওটা ওর হয়েছে। এখন কি জানো তো, সন্ধে লাগলে ও কিন্তু বইগুলো নিয়ে আমার কাছে চলে আসে। আর এটা ওর পাখি, তারপরে গাছ, এটা ওটা কিন্তু ও বলতে থাকে। চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা সকলে খুব ভালো থেকো, সকলকে খুব ভালো রেখো। টাটা, আবারও দেখা হবে নেক্সট একটা ভ্লগে।